আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন শর্ট টপিকের ভিডিওতে। আজকের টপিকটি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা আমরা বলতে পারি আলোক তড়িৎ ক্রিয়া কিংবা ফটো তড়িৎ ক্রিয়া। তো প্রথমেই আমাদের প্রশ্ন চলে আসে যে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা আসলে কি? তো ফিজিক্সের ক্ষেত্রে হোক বা সায়েন্সের ক্ষেত্রে আমরা যখন ইফেক্ট শব্দটা পড়ি, তো ইফেক্ট বলতে আসলে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট ফিজিক্সের বা একটা সাইন্টিফিক কোনো একটা ঘটনাকে বোঝাচ্ছে আর কি। অর্থাৎ কোনো একটা ফিনোমিনন ঘটছে, ওই ঘটনার ফলে কোনো কিছু একটা হয়েছে, যে জিনিসটাকে আমরা একটা ইফেক্ট বলতেছি। যেমনটা আমরা দেখেছিলাম এর আগেও একটা থার্মো ইলেকট্রিসিটি বা থার্মো ইলেকট্রিসিটির একটা টপিক, যেটাকে থার্মোকাপল বলা হয়। সেই থার্মোকাপলের কনসেপ্টে আমরা দেখেছিলাম যে সেখানে সিব্যাক্ট ইফেক্ট ছিল। সেই সিব্যাক্ট ইফেক্টের ক্ষেত্রে আমরা একটা ঘটনা ঘটতে দেখেছিলাম যে ভিন্ন দুইটা তারের মধ্যে একটা জাংশন সৃষ্টি করা হলে সেখানে একটা যদি তাপমাত্রা ডিফারেন্স করি, তাহলে সেখানে কারেন্টের ফ্লো হবে। ঠিক তেমনি ভাবে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্টটাও মূলত অবশ্যই কোন একটা ঘটনাকেই নির্দেশ করতেছে। তো চলুন আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট দ্বারা আসলে কি বোঝাচ্ছে তার ডিফিনেশনটা আমরা দেখি। তো ফটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে মূলত when electromagnetic radiation such as lights fall on a metallic surface, electrons are emitted from the surface and this phenomenon is known as photoelectric effect. তো সহজ ভাষায় যদি বলতে যাই, তা হচ্ছে কি, যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় কোন একটা তরঙ্গ, একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সম্পর্কে যদি আইডিয়া থাকে, তাহলে অবশ্যই আমরা জানি যে লাইট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই না? আলো যেটা আমরা জানি আর কি, অ্যাজ ইউজুয়াল যেটাকে আলো, সূর্যের আলো আমরা দেখতেছি। তো এই আলোটা মূলত কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যখন কোনো একটা মেটালিক সারফেসের উপরে আপতিত হয়, তখন মূলত কি হয়, ইলেকট্রনস আর ইমিটেড ইলেকট্রন গুলো কি হয়, নির্গত হওয়া শুরু করে ফ্রম দ্য সারফেস। অর্থাৎ ওই যে মেটালিক সারফেসটা আছে, সেই মেটালিক সারফেস থেকে ইলেকট্রন নির্গত হওয়ার একটা ঘটনা ঘটে, এবং এই সম্পূর্ণ ফিনোমিনন বা এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে যদি আমরা ডেফিনেশনটা একটু লিখি, তো এখানে আমরা যদি একটু ডেফিনেশনটা সঙ্গে একটা যদি ফিগার ড্র করে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানে একটা ফিগার ড্র করতে পারি। ফিগারটা বিশেষ কিছু না, জাস্ট আমরা একটা এভাবে ড্র করতে পারি যে আমরা ধরলাম যে এটা কোনো একটা মেটালিক সারফেস, ধরলাম যে এটা কোনো একটা কি মেটালিক সারফেস ধরলাম, এটাকে একটা বা মেটাল ধরলাম, ইটস ওয়ান কাইন্ড অফ মেটাল বা কোনো একটা ধাতু, বা আমরা ধরতে পারি যে এটা একটা ধাতব পাত। তো এটা যে একটা ধাতব পাত হয়, তাহলে এখানে ডিফিনিশন থেকে কি বলা হচ্ছে যে হোয়েন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখানে ইলেকট্রোম্যাগনেটিক কথাটা ইম্পর্টেন্ট একটা কথা, যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে হচ্ছে অবশ্যই। যেমন উদাহরণ হিসেবে এখানে আমরা নিয়েছি কি লাইটকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে আমরা নিয়েছি। যদি ফল অন কোন একটা মানে কি আপতিত হয় অনেকে মেটালিক, অনেক মেটালিক, এটা মেটালিক হবে, আচ্ছা, অনেক মেটালিক সারফেস, অর্থাৎ কোন একটা ধাতব পাতের যে পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠের উপরে ধরলাম যে এটা একটা পৃষ্ঠ, ধাতব পাতের পৃষ্ঠ। তো এই ধাতব পাতের পৃষ্ঠের উপর যখন আপতিত হয়, তখন ইলেকট্রনস আর ইমিটেড। আচ্ছা, ইলেকট্রনস কোথাকার ইলেকট্রনস? এই যে ধাতব পাত তো কি অবশ্যই কি ধাতু, ধাতু তো কোনো অবশ্যই কি ধাতব পরমাণু দ্বারা গঠিত হয়েছে, তাই না? তো ধাতব পরমাণু তো অবশ্যই ইলেকট্রন অবস্থান করতেছে। তো এখানে ধাতব পাতের যে ইলেকট্রনস গুলো আছে, সেই ইলেকট্রনস গুলো যখন ইমিটেড হওয়া শুরু করে, এখান থেকে নির্গত হওয়া যখন শুরু করে, তখন এই ঘটনাটাকে মূলত এখানে ফটোইলেকট্রিক ইফেক্ট বলতেছি। কাজে ফিগারটাকে যদি আমরা একটু পরিপূর্ণভাবে ড্র করতে চাই, তাহলে আমরা এখানে দেখাইতে পারি যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাকে আমরা ধরে নিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএম রেডিয়েশনস। এটাকে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস ধরে নেই, দুঃখিত, এখানে রেডিয়েশনে একটা মিস্টেক চলে গেছে এখানে, এটা কারেক্ট করে নেবেন, সমস্যা নেই। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন আপতিত হচ্ছে, তখন আমাদের ডিফিনেশন অনুযায়ী এখানকার যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলো এদিক দিয়ে নির্গত হওয়া শুরু করতেছে, এদিক দিয়ে নির্গত হওয়া শুরু করতেছে। এবং এই যে ফিনোমিননটা, এটাকে আমরা কি বলতেছি সহজ ভাষায় ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে বা এই ঘটনাটা সম্পর্কে মূলত সর্বপ্রথম যিনি সুন্দর একটা পরিপূর্ণ একটা ব্যাখ্যা দিতে পেরেছিলেন, একটা পারফেক্ট ব্যাখ্যা দিতে পেরেছিলেন, তিনি মূলত হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। এবং 1905 খ্রিস্টাব্দে তিনি এই ব্যাখ্যাটি দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে মূলত আলো যে রয়েছে, সেই আলোটা কি করে একটা পার্টিকেলের মতো কাজ করে থাকে। অর্থাৎ যদি আমরা একটু আলোর যে বিভিন্ন ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো নিয়ে যদি আমাদের আইডিয়া থেকে থাকে, তা আমরা সবাই জানি যে আলোর যে মূলত বিভিন্ন ধর্ম আছে, তার মধ্যে অন্যতম একটা ধর্ম ছিল আলোর
কণা ধর্ম বা পার্টিকেল প্রপার্টি। তো আলোর যে কণা ধর্ম রয়েছে সেই আলোর কণা ধর্ম থেকে আমরা এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা দেখলাম যেখানে অ্যালবার্ট আইনস্টাইন কি বলতেছেন, অ্যালবার্ট আইনস্টাইন কি বলতেছেন 1905 খ্রিস্টাব্দে তিনি বলতেছেন যে আসলে এই যে আলো রয়েছে এই আলোটা কি হিসেবে কাজ করে, আলো অর্থাৎ লাইট অ্যাক্টস অ্যাজ পার্টিকেল। তিনি বলতেছেন যে আলো যেটা রয়েছে সেটা কি হিসেবে কাজ করে, সেটা পার্টিকেল হিসেবে কাজ করে থাকে। তা আলো যদি পার্টিকেল হিসেবে যদি কাজ করে থাকে, আলো যদি পার্টিকেল হিসেবে কাজ করে থাকে, তিনি বলতেছেন যে এই যে পার্টিকেল গুলো কাজ করতেছে সেই প্রতিটা পার্টিকেলের মধ্যে কি আছে, একটা শক্তি অবস্থান করতেছে, যেই শক্তিটা মূলত কার সমান, অর্থাৎ এখানে তিনি বলতেছেন যে এই যে পার্টিকেলটা আছে, এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলের প্রতিটা পার্টিকেলে এক একটা শক্তি ধারণ করতেছে, এক একটা শক্তি ধারণ করতেছে, যে শক্তিটা মূলত সমান হচ্ছে কার সমান, এইচ নিউ এর সমান। এইচ নিউ এর সমান হচ্ছে মূলত ওই পার্টিকেলের শক্তি। যেখানে এইচ যেটা রয়েছে সেই এইচটাকে আমরা বলতেছি প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটাকে আমরা বলতেছি প্লাঙ্কস কনস্ট্যান্ট। এবং এর ভ্যালু যদি আমরা দেখতে যাই, এর ভ্যালুটা হচ্ছে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং এখানে যে নিউ যেটা আমরা লিখি আর কি, এটাকে এই এই রাশিটা দ্বারা আমরা যেটা বোঝাচ্ছি তা হচ্ছে, বা এই সিম্বলটা আমরা যা বোঝাচ্ছি তা হচ্ছে মূলত যে পার্টিকেলটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, পার্টিকেলটা কোনটা, পার্টিকেল বলতে এটা কি এমনি জাস্ট হচ্ছে গিয়ে কোন একটা বস্তুগত পার্টিকেল না, এটা তো হচ্ছে আলো। কারণ তিনি বলেছেন যে আলোটা এখানে পার্টিকেল হিসেবে কাজ করতেছে। তো যেহেতু আলোটা পার্টিকেল হিসেবে কাজ করতেছে, তার মানে আমরা জানি যে আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন যে জিনিসটা তরঙ্গ দৈর্ঘ্য আছে অবশ্যই সেই জিনিসটার কি একটা ফ্রিকোয়েন্সি আছে না? তো অবশ্যই এখানে মূলত নিউ দ্বারা যেটা বোঝাচ্ছে তা হচ্ছে ওই নির্দিষ্ট আলোর বা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। তো এখানে মিউ দ্বারা বোঝাচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা এখানে একটু জিনিসটাকে ডিসক্রাইব করি, তা হচ্ছে আমরা দেখলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্টে যা বলা হচ্ছে তা হলো যে এখানে মূলত একটা আলো আপতিত হচ্ছে, আলোটা কি, এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যখন এখানে আপতিত হচ্ছে তখন কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রনটা নির্গত হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আলোর যে ধর্ম সেখান থেকে আমরা জানি যে আলোর বিভিন্ন ধর্ম রয়েছে। বিভিন্ন ধর্ম বলতে বোঝাচ্ছে আলো তরঙ্গ ধর্ম একটা রয়েছে, কিংবা আলোর আরেকটা ধর্ম আছে, তা হচ্ছে যে আলোকে পার্টিকেল হিসেবে বিবেচনা করা যায়। অ্যালবার্ট আইনস্টাইন বললেন যে আলোটাকে যদি আমরা পার্টিকেল হিসেবে যদি বিবেচনা করি, তাহলে প্রতিটি পার্টিকেল, পার্টিকেল বলতে ওই যে আলোর পার্টিকেল, ওটার যদি ফ্রিকোয়েন্সিটা যদি মিউ হয় এবং প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা আমরা জানি সেটাকে এইচ দ্বারা আমরা প্রকাশ করে থাকি, সেটা যদি এইচ হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটা পার্টিকেলের মধ্যে কি শক্তি থাকে, এইচ নিউ পরিমাণ শক্তি থাকে। এবং এই এইচ নিউ পরিমাণ শক্তি বিশিষ্ট কোন একটা যখনই কোন একটা পার্টিকেল বলতে আলোক পার্টিকেল যদি বলি, আলোক কণা যখন ধাতুর উপর আপতিত হয় মানে কোন একটা শক্তি নিয়ে আপতিত হচ্ছে। কারণ একটা বিষয় মাথায় রাখবো যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ইটা কি এখানে, ইটা হচ্ছে মূলত এখানে এনার্জি, এটা এখানে মূলত কি এনার্জি। কাজেই এখানে যে আলোক পার্টিকেল বা লাইট পার্টিকেল যে পরিমাণ এনার্জি নিয়ে এখানে আপতিত হচ্ছে, লাইট পার্টিকেল, এখানে লাইট পার্টিকেলটা মূলত যে পরিমাণ শক্তি নিয়ে বা এনার্জি নিয়ে এখানে আপতিত হচ্ছে সেটা হচ্ছে এইচ নিউ এর সমান। এখানে কিন্তু একটা পার্টিকেল, একটা সিঙ্গেল পার্টিকেলের কথা বিবেচনা করা হচ্ছে। এবং যদি আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই এটা জানার কথা, আমরা জানি যে কোয়ান্টাম তত্ত্ব বলে একটা কথা ছিল, সেখানে আমরা দেখছিলাম যে শক্তিটা নিরবিচ্ছিন্ন ভাবে না বরঞ্চ বিচ্ছিন্ন একটা শক্তির প্যাকেট আকারে কি হয়, নির্গত হয় কোন একটা বস্তু থেকে। যখন আমরা দেখছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন বিকিরিত হয় বা কোন একটা বস্তু দ্বারা যখন শোষিত হয়, তখন এই যে শক্তির পরিমাণটা সেটা কিন্তু একটা শক্তির প্যাকেট আকারে আমরা দেখছিলাম যে নির্গত হয় বা শোষিত হয়। এবং এই শক্তির প্যাকেটটাকে আমরা বলেছিলাম যে কোয়ান্টা, অথবা আমরা বলেছিলাম এটাকে ফোটন। তো এখানে আমরা কি বলেছিলাম, একটা শব্দ ইউজ করেছিলাম, সেটার নামটা কি, ফোটন। এটাকে আমরা বলেছিলাম ফোটন। এবং এই একটা ফোটনের এনার্জিকেই আমরা কিন্তু আলটিমেটলি এইচ নিউ বলতেছি। এখানে একটা ফোটনের এনার্জিকে মূলত বলতেছি আমরা কি, এইচ নিউ। এবং তার মানে এখান থেকে একটা বিষয় আমরা শিওর হলাম, তা হচ্ছে যে কোন একটা ধাতুর উপরে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়তেছে, এর অর্থ হচ্ছে সেখানে একটা শক্তি আপতিত হচ্ছে। এবং আমরা একটা বিষয় অবশ্যই জানি
যারা আমরা কেমিস্ট্রিতে আমরা একটা বিষয় জানছিলাম তা কি, যে ইলেকট্রনের মধ্যে একটা বিশেষ ধর্ম আছে তা কি, যে সেখানে যদি আমরা কোনোভাবে শক্তি সরবরাহ করতে পারি, এনার্জি যদি প্রোভাইড করতে পারি, সেখান থেকে কিন্তু কি হয়, অবশ্যই এনার্জি ইলেকট্রন কর্তৃক গৃহীত হয়। এটা একটা বিষয় জানি আমরা। আর একটা জানি যে যদি কোনো একটা ধরেন যে এখানে ধাতব পাতের মধ্যে তো ইলেকট্রন গুলো আবদ্ধ হয়ে আছে, তাই না? তো আমরা যদি এখানে সেই পর্যাপ্ত পরিমাণ একটা শক্তি যদি দিতে পারি, যে পরিমাণ শক্তি কি করতে পারে, তার ইলেকট্রন গুলো এখান থেকে এই ধাতব পৃষ্ঠ হতে মুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি প্রোভাইড করতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, ইলেকট্রন গুলো কিন্তু লাফিয়ে একবারে মানে কি করবে, এখানে মুভ করবে। এবং এই কনসেপ্ট থেকে মূলত আসলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কনসেপ্টটা চলে আসে। কাজেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে কনসেপ্টটা এখানে, তা হচ্ছে মূলত এটাই যে ধাতুর উপরে যখন আলো আপতিত হবে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব মূলত ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন আপতিত হওয়ার ফলে এখানে একটা আমরা ইকুয়েশন পাবো, যে ইকুয়েশনটার মাধ্যমে আমরা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু ডাটা বা ইনফরমেশন পাবো। সেই ইনফরমেশন গুলোর মধ্যে অন্যতম কিছু ইনফরমেশন পাবো আমরা ধাতব পদার্থের কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন জিনিসটা কি, কিংবা নিবৃত্তি বিভব জিনিসটা এবার কি, এই কনসেপ্ট গুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো বিস্তারিত ভাবে। তো এই দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব মূলত এর পরবর্তী টপিক, অর্থাৎ ইকুয়েশন ডেরিভেশন সংক্রান্ত বিষয়ে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করবেন। এবং এখানে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।